সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সবে আমার বরকে উঠিয়েছি, এখনো বিছানাপত্র কিছু ওঠাতে পারিনি। শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে চা করে এনে বৌমার সামনে দিয়েছে। আমার বরের কি হিংসা জানো না। যদি আমার শাশুড়ি মা আমার একটু যত্নআত্তি করেছে, একটু বেশি ভালোবেসেছে, হ্যাঁ ওই যে শুরু হয়ে গেছে বেডটি দেওয়া। আজকে কি বললো উজ্জ্বল? ও বলছে কি বসেছিল কখন শাশুড়ি মা এসে চা করে মুখের সামনে দেবে। হিংসার শেষ নেই, বড্ড হিংসা করে, হিংসুটে। আমি মাঝে মাঝে তো বলি যে মা মানে আমার শাশুড়ি না, তুমি হচ্ছে আমার শাশুড়ি, তুমি যেরকম আমার পেছনে লাগো। যাক চলো, ওকে ও ব্রাশ করছে আর এদিকে আমরা চা খাবো। তারপরে ঘরের রাজ্যের কাজ আছে, সেগুলো করব। মেয়ে চলে গেছে স্কুলে, আর আজকে দিদি আনতে যাবে। দিদি ওই কি ও লেগিংস পাল্টাবে, চেঞ্জ করবে, ছোট হয়ে গেছে কোথায়। তো মাকে বললো তুমি আজকে যেও না, আমি যাব। তো দিদি যাবে, দুটোকে নিয়ে আসবে। আমি তো সকালে দুটোকে দিয়ে এসেছি। আর এখন একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে। এখন এই সময় না বাচ্চাদেরকে যদি একটু ভালো করে না নিয়ে যাওয়া হয়, কান টান না ঢেকে, তাহলে ঠান্ডা লেগে যাবে। কারণ এই সবে সবে ঠান্ডা পড়ছে, বাইরে সকালটা খুব ঠান্ডা হাওয়া দেয়। আমি তো আজকে রুমাল টুপি দিয়ে কান ঢেকে তারপরে নিয়ে গেছি। আমি শীতকালে যখন বেশি শীত পড়ে আমার মেয়েকে কিভাবে নিয়ে যায় তোমরা দেখেছো, কান টান ঢেকে শুধু চোখ দুটো বাইরে থাকে আর সব ঢাকা। আসার সময় যদি আমি এবার নিয়ে আসি, কারণ ওদের স্কুলে অ্যালাউ নেই যে অন্যান্য কিছু পরে যাওয়ার। স্কুল থেকে সোয়েটার দেওয়া আছে, তবে ওটা যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে না তখন ওটাতে হয় না। স্কুলের ভেতরে ঢুকে গেলে ঠিক আছে, কিন্তু বাইরে যাওয়ার সময় অন্য কিছু পরাতে হয়। তো দেখো বন্ধুরা, এদিকে ঘরের কাজ শুরু করলাম। আর এদিকে যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আমাকে একজন কমেন্ট করেছো যে বেশ কয়েকদিন আগে কমেন্ট করেছিলে যে তুমি তো এত ঘন ঘন বিছানার চাদর চেঞ্জ করো কেন, বিশেষ করে তোমার এই ছোট ঘরটায়, যে ঘরটায় তোমরা কেউ থাকোই না, সেই ঘরটায় প্রায় দিনই দেখি বিছানার চাদর চেঞ্জ করো। আসলে জানো তো, কিছু মানুষের কিছু জিনিস হয় যেটা একদম মানে হ্যাবিটে পরিণত হয়, মানে অভ্যাসে পরিণত হয়। যেমন অনেকেই আছে টাইলসের ঘর বা মার্বেলের মেঝে সপ্তাহে 2 দিন করে ক্লিন করে। আমি অনেক মানুষকে দেখেছি, শুনেছি, আমাকে অনেকে কমেন্ট করতো। তবে আমার অভ্যাস যে কি বলতো, এই প্রত্যেক দিন মুছবো, প্রত্যেক দিন আমাকে মুছতেই হবে, না হলে মনে হয় যেন আমি কি করিনি, আমার ঘর নোংরা রয়েছে, অপরিষ্কার রয়েছে। ঘর অপরিষ্কার থাকলে নিজেরও মানে মনে হয় আমিও যেন স্নান করিনি, এরকম একটা মনে হয়। এবার অনেকে আছে না যারা নিজেদের যত্ন করে, ঘরের যত্ন করে না, আবার অনেকে আছে ঘরের যত্ন করে নিজেদের যত্ন করে না। তো আমার ব্যাপারটা কি হচ্ছে বলতো, আমি ঘরদোর সামলে সবকিছু গুছিয়ে গাছিয়ে তারপরে নিজের যত্ন করি, এটাই হচ্ছে ব্যাপার। তবে খুব না, যেটুকুনি পরিপাটি করে রাখতে পারি সেইটুকুনি। আর ওই জন্য ওই ঘরের চাদরটা মোটামুটি প্রায় দিনই চেঞ্জ করি। আর মাঝে মাঝে ওই ঘর তো আমি, মাঝে মাঝে না মানে এখন তো আমার ওই ঘরটায় বলতে পারো এডিটিং রুম আর কি। প্রায় দিনই ওই ঘরে গিয়ে ভয়েস ওভার দেওয়া, ভিডিওর কাজ করা। কারণ উজ্জ্বলরাও ঘুমায়, সবাই ওদের অসুবিধা হয় এই আর কি। আমি আর পেস্তা ওই ঘরে চলে যাই, মেয়ে আর বাবা ওখানে ঘুমায়, মাঝে মাঝে মেয়ে নিচে চলে যায়, আবার মাঝে মাঝে ও আবার আমার ঘরে গিয়ে আমার সাথে শোয়। তো ওর আর কি সব জায়গায় ওর যেখানে যেদিন ইচ্ছা হয় সেদিন ও ঘুমায়। এবার আমার আরেকটা সমস্যা যেটা হচ্ছে, আজকের ভিডিও আমি আগে যেরকম মানে যেদিনের ভিডিও আমি পরের দিন যদি ভয়েস ওভার দিতাম, তাহলে কি হতো বলতো, সবকিছু মনে থাকতো। আর এখন কি হয় মানে আমার এই এত বাজে রোগ হয়েছে, কি বলবো, আমি না সব কিছু ভুলে যাই, মানে প্রায় জিনিসই আমার ভুলে যাই। কখন কি করেছি, সেই দিন আমার সাথে কি কি হয়েছিল, আমরা কি কি করেছিলাম। আগে যেমন বলতাম আজকে এই দিনের ভ্লগ, আজকে এটা এটা করেছি, উজ্জ্বল এটা এটা করেছে, ও এটা বলেছে, সে এটা বলেছে, ও ওটা খাবে, ওটা খাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে যে এই যে ভিডিওতে ভয়েস দিতে বসেছি না, অর্ধেক কথা তো আমার ভুলভাল হয়ে যায়। তারপরে এই যেমন আগামীকাল, গতকাল, এটা তো ভুল হবেই। আর এইটা শিখেছি আমার বরের কাছ থেকে, এটা হচ্ছে মানে সঙ্গ দোষ। ও এটা প্রচুর পরিমাণে বলতো আগে, ওকে আমি ঠিক করাতে করাতে আমারই এখন ভুল হয়ে যায়। আর তারপরে মনে থাকে না কিছু, যে আজকের দিনটা আমি কিভাবে কাটিয়েছি, অর্ধেক অর্ধেক কথাই আমার মনে থাকে না। যাক, চলো যেটুকুনি মনে থাকে সেটুকুনি দিয়েই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। এদিকে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। ঘরটা ঝাড় দিয়ে আমি এবার এসেছি রান্নাঘরে। রান্নাঘরের বাসন তো মাজা হয়ে গেছে, তবে রান্নাঘরটা একটু মোছা বাকি আছে, তো ভাবলাম একটু মুছে নিই। সকালে চা করা হয়েছে, তারপরে গতকাল মোছা হয়েছে, সেভাবে একটা মোছা হয়নি, রুটি টুটি করেছিলাম তো আটার গুঁড়ো লেগে রয়েছে দেখলাম। তো ভাবলাম যে তাহলে একেবারে ক্লিন করে নিই, কারণ রান্না করতে আসবো তখন আবার অসুবিধা হবে। তো
তবে আজকে আমার রান্নার ছুটি। বেশ কয়েকদিন পর আজকে মা বললো রান্না করবে। আর গাছের থেকে লাউ শাক পেড়ে এনেছে, আমাদের লাউ শাকের গাছটা পুরো কেটে দিয়েছে। সেই যে একদম লাস্টে যে পারলাম বড় লাউটা হয়েছিল, তারপরেই গাছটাকে কেটে দিয়েছে। মা বললো যে আর রাখবো না, গাছটা কোনো আর ফলন দিচ্ছে না। আর সত্যিই তাই, সেরকম আর ফলন নেই। তো এই জন্য আর একটু কেমন যেন রুগ্ন রুগ্ন হয়ে গেছে। আসলে ছাদের গাছ তো ফলন হয়, এটাই আমাদের ভাগ্য ভালো। তো চাল কুমড়ো গাছ আর লাউ গাছ দুটোই কেটে ফেলেছে। এবার আবার নতুন করে গাছ বসাতে হবে, মানে বসাবে আর কি। আর মানে আমাদের ছাদ বাগানে লাগানো বলতে নেই, গাছে মোটামুটি ফলন হয়, একটা হলেও মোটামুটি ফলন দিয়ে যায়। প্রচুর কাঁকরোল খেয়েছি এবছর, তো দেখেছো। আর এই তো বরকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে এবার ওকে বিছানায় শুয়ে দিয়ে ওর পরিপাটি করে ওকে গুছিয়ে সাজিয়ে তারপরে যাব আবার একটু চা করতে। কারণ আমরা তো সকালে চা খেয়েছি, ও চা খায়নি, তো ওর জন্য একটু চা করব। আর তার সাথে মা চা করেছিল, মা সকালেও করেছিল, এখনো চাটাও মা করেছিল। তো যাই হোক, এখন আবার আমাদের জন্যও চা করেছিল মা। আমি বললাম তুমি আবার আমাদের জন্য করলে কেন? বলছে ও খাবে শুধু শুধু একা একা। আর এই দেখো ঝুড়ি ঝুড়ি নিয়ে হাতে করে এসেছে, ড্রাগন তুলবে। আমি ওকেই ঝুড়িতে বসিয়ে নিয়ে এসেছি। তারপরে বলছি কি আমি থাকবো না, আমি ছাদে যাব, আমি বাড়ি যাব। আমি বললাম যা তুই ঝুড়ি নিয়ে চলে যা বাড়িতে। তারপরে বলছে না না বাড়িতে যাব না, আমি যাব ছাদে ড্রাগন তুলতে। কাঁচা ড্রাগন হলেও বলবে কি কাঁচা ড্রাগন পেড়ে দাও পেড়ে দাও, কাঁচা ড্রাগন খাবো। ও আবার ড্রাগন খেতে খুব ভালোবাসে, যখন আমাদের বাড়িতে হয় পাড়া হয় তখন তো ওদের বাড়িতেও দেওয়া হয়, ও খায়। আর ও আমাদের বাড়িতে আসলে যখন পাকা ড্রাগন ঘরে থাকে তখনও কিন্তু ওকে দি খায় আর কি। ও ছোট মানুষ, বোঝো না, ওর আবদারটা বেশি। যে সব থেকে ছোট হয় তার আদরও সবচেয়ে বেশি হয়, আর তার আবদারটাও সব থেকে বেশি হয়। এই হচ্ছে ব্যাপার। তো একটা কথা কি বলতো, মানে এটা সবাই বলে, এটা এটা আমারও মতামত, যে একটা ছোট বাচ্চাকে যে ভালোবাসতে পারবে না, সে সত্যি কথা বলতে তার মনে কোনো ভালো কিছুই নেই, তার মনে হিংসা ছাড়ার কিছু নেই। পরিবারের সব থেকে যে যখন ছোট হয় তাকে সব থেকে বেশি ভালোবাসা উচিত। আর ভালোবাসাটা নিঃস্বার্থভাবে ভালোবাসা উচিত। হ্যাঁ, একটা বাচ্চা ছোট আছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো এরকম ভাবে করা উচিত নয়। আমাদের যেরকম প্রত্যেকটা বাচ্চাই যে যখন ছোট থাকে তাকে সব থেকে বেশি ভালোবাসা হয়। যেমন আমার মেয়ে যখন সব থেকে আগে যেটা সেটা হচ্ছে, যখন আমি যখন এসেছিলাম বিয়ের পর পর, তখন কোয়েল অনেকটা ছোট ছিল। তো তখন কোয়েলকে সবাই ভালোবাসতো। আর তারপরে আমি যখন এসেছিলাম পার্থিবও ছিল, পার্থিবও সব থেকে ছোট ছিল তখন, কোয়েল আর পার্থিব। তো কোয়েল তো সেভাবে একটা আসতে পারতো না তখন, কোয়েলের মা সেভাবে একটা আসতো না, আসতো ওই 4 মাস 5 মাস 6 মাস পর পর আসতো। আর পার্থিবরা এখানে মোটামুটি অনেকটা টাইম থাকতো। ও যেহেতু ছোট ছিল আর ভালো, সেজন্য ওকে সবাই খুব ভালোবাসতো। আর তারপরে যখন আমার মেয়ে হলো তখন আমার মেয়েকে সবাই ভীষণ ভালোবাসতো। আর তারপরে আস্তে আস্তে আমাদের পুচকুগুলো হলো, অদ্রিকা, তারপরে অবনীতা, এখন তো অবনীতা। তো অনেকেই ওর নাম জানো না, ভুলভাল নাম বলো। ওর নাম হচ্ছে অবনীতা। ঠিক আছে। তো ওটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এই দেখো গুড়গুড় গুড়গুড় করবে যতক্ষণ আমি কাজ করব, ততক্ষণ আমার পেছন পেছন গুড়গুড় করবে। খুব ভালো লাগে, যখন আমার মেয়ে ছোট ছিল তখন ঠিক এরকমটা করতো। আমি সেই ফিলগুলো না ভীষণ ভাবে পাই, ওই জন্য ওর প্রতি টানটা আরো বেশি বেশি আমার হয় কি, যে হ্যাঁ ঠিক আছে, সেই দিনগুলো বেশ ভালো ফিল করি, এনজয় করি। আর এই তো কদিন পর বড় হয়ে যাবে, তখন আর কোথায় মাম্মাম, হয়তো তখন মাম্মাম বলে ডাকবে কিনা জানিও না। আমি মাম্মাম ডাকটা আমি ওকে শেখাইনি, মাম্মাম ডাকটা ওকে শিখিয়েছে ও। মাম্মাম মানে একটু একটু করে আদো আদো বলতো, বলতে বলতে তখন ওটা একদম ক্লিয়ারলি দিদি আর ছোটদি আর আবার শাশুড়ি মা বলেছে মাম্মাম বলবে, কাকি কাকি বলবে না, ভালো লাগে না শুনতে। তো ওই মাম্মাম বলতে বলতে ওই এখন মাম্মামই বলে। আর আমিও বলি, ও আমাকে বলে, এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো আমি ঝাড় দিচ্ছি, আর কত কথা, কত রকমের গল্প, কত কিছু আমার সাথে বসে এখানে করছে। তারপরে তারপরে কাজ হচ্ছে ঘর মোছা। আর ঘর মুছে তারপরে এদিকে স্নান করব, স্নান করে পুজো দেব। তো মা যেহেতু বললো আজকে রান্নাটা করবে, আর ওই দেখো কাকার কাছে গিয়ে বসে পড়েছে, আমার কাছে খানিকক্ষণ খেলা করলো। আমি বললাম তুমি এখন ওপরে চলে যাও, কারণ আমি ঘর মুছবো, তারপরে তুমি পড়ে যাবে, তখন অসুবিধা হয়ে যাবে। আর এই ঘরে মোটামুটি সবাই একবার করে পড়েছে, তবে কোয়েল পড়েছে কিনা আমি জানি না। মাও বোধহয় পড়েনি, মানে আমি তো পড়েছি বেশ কয়েকবার, আছাড় পাচার খেয়েছি প্রথম প্রথম। আর আমার মেয়ে তো এখনো পর্যন্ত পড়ে। মানে কি বলবো, ওকে যত সাবধান করি, ও বাচ্চা মানুষ বোঝো না, মানে বুঝতেই পারছো, ও বোঝে না। তো
তো তাড়াহুড়ো করতে গিয়ে ও পড়েই যায় মাঝে মাঝে। আর কি হাসি আমরা! তারপরে স্বাভাবিক, দেখো হাসিটা বড় কথা না, কিন্তু লেগে গেলে তখনই হয়ে যায় সমস্যা। আমার তো এই নিয়ে অনেকদিন লেগেছে, হাঁটুতে লেগেছে একবার, হ্যাঁ কোমরে লেগেছে, 3বার মতো পড়েছি, 3-4বার মতো, যখন প্রথম প্রথম একদম মুছতাম, হ্যাঁ হাঁটতে গিয়ে এদিক ওদিক দিয়ে পড়ে যেতাম। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা মোছা হয়ে গেছে, এবার এই বারান্দাটা মুছবো, মুছে নিয়ে তারপরে যে ছাদে যাব, ছাদে গিয়ে ফুল টুল তুলে একেবারে পুজো দেবো। আর আজকে যে বৃহস্পতিবার, মানে এই ভুলটা আমার সেরকম ভাবে একটা করি না, প্রত্যেক দিন এই ফুলটা নিয়ে আসি অন্তত বৃহস্পতিবার, আর বাকি দিনগুলো ছাদের ফুল দিয়ে আমার পুজো দেওয়া হয়ে যায়। কি বলতো, বৃহস্পতিবার তো একটুখানি ওই আম পাতা, পান পাতা, তারপরে কলা, এইগুলো একটু বেশি, এগুলো একটু লাগে। তো যে কারণে এই জিনিসগুলো আনতে গেলে তখন ফুল মালাও নিয়ে আসি যতদূর সম্ভব। তবে এই সপ্তাহে আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে, মানে বলতে পারো যে একদম আমি ভুলেই গেছি যে বৃহস্পতিবার আমাকে ফুল আনতে হবে বা পুজো দিতে হবে। তো ওই জন্য মা বললো যে তাহলে তুমি পুজোটা করো, আমি রান্নাটা করে নিই। তো যাই হোক, এই আর কি। তো চলো এদিকের কাজগুলো কমপ্লিট করে নিই। আর ওই দেখো একটা, ওই যে এরিকা যে গাছটা রয়েছে, এরিকা পাম বলে তো ওগুলোকে, এরিকা ট্রি, ওটা আবার একটু সুন্দর হয়েছে দেখলাম, তাই ওটাকে একটুখানি সাজানোর জন্য ঘরে এনে রেখেছি, ভালো লাগছে। চলো ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে একদম স্নান সেরে ছাদে গিয়ে কথা বলবো। আচ্ছা, কাজ বাজ সারতে সারতে একটু লেটই হয়ে গেল। বৃহস্পতিবার আজকে, আমার না আজকে মাথা দিয়ে বেরিয়ে গেছে যে আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, ফুল টুল সব আনতে হবে, কিচ্ছু আনা হয়নি। তো যাই হোক, গাছে ফুল আছে তাই দিয়ে হয়ে যাবে। আর আজকে এই কালারের ফুলটা ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে, আর গাছটা কি সুন্দর বড় হয়েছে। ওমা, এই গাছ আর একটা ছিল গো, দুটো ছিল এই গাছে, এখন এই ফুল ফোটা শুরু হয়েছে, তো এখন এই প্রত্যেক দিন ফুটবে, প্রত্যেকটা ডালে ডালে কুড়ি এসেছে। এই দেখো, গাছটা খুব হেলদি হয়েছে, এই দুটো ফুটেছে। বাহ। আর মা ওদিকে সব গাছ লাগাবে, রেডি করছে সব, এই যে সার রোদে দিয়েছে, সার পচা, মানে সবজি টবজি সব পচা। এই যে, আর কি, আজকে পদ্ম ফোটেনি, স্থল পদ্ম, এই একটা কুড়ি এসছে, এটা বোধহয় কালকে ফুটবে। চলো একটা গোলাপি নিয়ে যাই। এই যে, আর এই হচ্ছে আমার গাছের অবস্থা, এই গাছগুলো সুন্দর হচ্ছে, ধীরে ধীরে আরও হবে, পুরো ঝাঁকড়া বানাবো এবার গাছগুলোকে সুন্দর করে। মা বলেছিল আজকে বেগুনগুলো পাড়তে, মনে নেই, বললো যাও বেগুনগুলো পেরে নিয়ে আসো, যে কটা যা হয়েছে আর বড় হবে না মনে হচ্ছে। ভেবেছিলাম আসবো, কাজ বাজ সারতে সারতে আর ভুলে গেছি। আর আমার বাকি গাছগুলো এখানটায়, এই যে বাকি গাছগুলো বিকেলে আসতে হবে দেখি। এগুলোতে জল আছে, রাবার গাছটা একটু জল দিতে হবে, আর বাদ বাকি সব গাছে মোটামুটি জল আছে। আর কি ফুল, ও সাদা ফুল ফুটেছে অনেক, এই পাশ দিয়ে যেতে হবে। দাঁড়াও, তার আগে দেখে আসি লাল জবা হয়েছে কিনা। লাল জবা, সাদা জবা প্রচুর ফুটেছে বর্ষাকাল পুরো, কিন্তু এখন আর সেরকম হচ্ছে না, ওই দুটো তিনটে। এ দেখো অনেকগুলো কুড়ি এসছে, এগুলো সব কালকে ফুটবে, 5-6টা 7টা ফুটবে, অনেকগুলো কুড়ি এসেছে। কটা ফুল হয়েছে, জবা 6টা, একটা গোলাপ, সাদাগুলো তুলবো, আর কয়েকটা ওই যে নয়নতারা আছে, আর ওপরে দেখি যদি তোমার অপরাজিতা ফোটে তাহলে হয়ে যাবে পুজোর ফুল। যেতেই পারি না, এত গাছ। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো, একসাথে 3টে-4টে করে সবেদা হচ্ছে, আর ভেতরে সব ডালপালাগুলো ঝুলে পড়েছে ভারে। এই দেখো কত সুন্দর হয়েছে। তো সবেদাগুলো না মানে বড় হচ্ছে না কেন জানি না, সে একই রকম সাইজ আছে। এই প্রথম বোধহয় আমাদের এই বাগানের মানে গাছের থেকে পাকা সবেদা পেরে খাবো। এই দেখো, এই সবেদাটা এইখানটায় ছিল, আমি এই ডালটা উঁচু করে বেরোতে গেছি, পট করে পড়ে গেছে, তুলে দেখছি নরম, মানে বোটা পুরো খসেই পড়ে যেত আর একদিন থাকলে।
ভেতরে ভেতরে বললাম না হয়ে রয়েছে, ভেতরেও বড় আছে, খুঁজে পাই না, এত ডালপালা হয়েছে না, খুঁজে পাওয়া যায় না। দেখো, তবে এই সবেদাটা কিন্তু সুন্দর হয়েছে, নরমই। দেখো, চলো ঠাকুরকে গিয়ে দেব, ভালোই হলো। দেখো বন্ধু, পুজো দেওয়া হয়ে গেছে আমার। এই যে গাছে যে কটা ফুল ছিল সুন্দর করে পুজো দিয়েছি। আর যখন নতুন কোনো ফুল ফোটে তখন তো মানে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে, একদিন এই ঠাকুরকে একদিন এই ঠাকুরকে। আজকে দিয়েছি যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘটে দিয়েছি। আর দিয়েছি গোপালকে, আমি গোপালকে সবার প্রথমেই দিই, তো এই যে গোপালকে দিয়েছি। চলো, ঠাকুরকে অন্নভোগ দিয়েছিলাম, ঘরে নিয়ে চলে গেছি। এখন মা ভাত বাড়ছে, সবাই মিলে একসাথে খাবো আর কি। ও আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখানো হয়নি গো, দাঁড়াও। পেস্তা, এই যে আজকে রান্না হয়েছে আমাদের নিরামিষ ঝিঙের তরকারি। আর আমাদের গাছের লাউ শাক আজকে মা সব কেটে ফেলেছে, বলছে শাক পাতা রাখবো না। আগের দিন চাল কুমড়ো কেটে ফেলেছে, আজকে লাউ শাকের গাছ কেটে ফেলেছে। একটা লাউ, ছোট্ট একটা লাউ ছিল, তাই দিয়ে ঝিঙে, নেনুয়া আর আলু আর ওই যে ছোট লাউটা দিয়ে তরকারি করেছি। ছোট্ট একটা লাউ ছিল। আর এই যে সেই দিন চাল কুমড়ো গাছ থেকে একটা চাল কুমড়ো রেখেছি, রান্না হয়নি। আর আগের দিন গরিব একটা লাউ রান্না করেছো, তোমরা বলেছো দড়ি দিয়ে ঝুলাই রেখেছো। না, অনেকগুলো লাউ। না না, ওইটা ফেসবুকে কমেন্ট করেছে, বলছি কি দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে তারপরে লাউ কেটেছে। যারা ইউটিউবে ভিডিও দেখে তারা তো জানে, আমি দেখিয়েছিলাম যে ঝুলে রয়েছে। আমাদের বেগুন গাছে এখনো দেখবে কতগুলো বেগুন হয়ে রয়েছে, তোলা হয়নি। বরবটি হয়ে রয়েছে, কালকে সব তুলবো। বরবটি কেটে দিয়েছি গাছ, একটা বিয়ে টেরেতে রেখেছি, কেন কটা শীতের সবজি বসাবো বলে। তারপরে ইয়ে করছি। চলো মা ভাত বাড়ুক, আমরা সবাই খেয়ে নিই একসাথে। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে রাত 8:30 মতো। আর আর আমি গেছিলাম প্রায় ঘন্টাখানেক আগে, মানে প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, বেশি হবে, অনেকক্ষণ বসেছিলাম। দোকানে বিরত হয়, শুধু তো আমাকে দিলে হবে না, মানে গুরুত্বপূর্ণ কাজ সেটা কমপ্লিট করলাম। 20 মিনিট লেগে গেছিল, আজ করবো কাল করবো করে করাই হচ্ছিল না। এখানে এনে সব ব্যাগ রেখেছি। আর বেশ অনেকটা ভারী হয়েছে, কারণ তেল এ মাসে তেল অনলাইনে অর্ডার করিনি, অফলাইনেই কিনলাম। তো ভাবলাম যে অফলাইনে সব কিছু একেবারে কিনে নিই, ওই জন্য অফলাইনে আর কি কিনলাম। অফলাইন বলতে আর কি দোকান থেকে, ওটাকেই তো অফলাইন বলে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা বুঝলাম যে একই জিনিস, এমন নয় যে এক্সট্রা প্রচুর কিছু কেনা হয়ে গেছে, সেরকম নয়। মানে আগে কয়েক মাস আগে বলতে ওই যাই হোক, ধরো কিছুদিন আগে যে জিনিস কিনতাম এর হাফ দামে এখন তার ডবল লাগে কিনতে গেলে। মানে জিনিসের দাম এত হারে বেড়েছে, তেলের দাম তো আকাশ ছোঁয়া প্রচুর পরিমাণে বেড়েছে। যাক, কি করা যাবে, আমাদেরকে তো খেতে হবে, বাঁচতে হবে। আর এই যে বাসন বিকেলে যে কটা ছিল মেজেছি, চা খেলাম। এখন করব রুটি, আমার মায়ের আর কোয়েলের। ভাত যে কটা আছে উজ্জ্বলের, পেস্তার আর মেয়ের বোধহয় হয়ে যাবে, না হলে রুটি খেয়ে নেবে একটা দুটো বেশি রুটি করব। তো দেখা যাক। এই যে আটা, আর তার সাথে ঠাকুরের জন্য কি করব বুঝে উঠতে পারছিলাম না, তো একটুখানি কুমড়ো পেয়েছি, কুমড়োটা ভাজা করি তাহলে হয়ে যাবে। দুপুরের আমাদের সবজি রয়েছে, তারপরে ওই শাক রয়েছে রান্না করা, সবই রয়েছে মোটামুটি। মাও গেছিলো একটু শ্যামনগরের দিকে, মা এনেছে ওই কপির চারা, তোমাদেরকে কালকে দেখাবো, আজকে দেখাচ্ছি না, কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো। মা বললো হলুদ কপি পেয়েছি, আবার ওই সাদা যেটা ওটাও পেয়েছি। তো আমি বললাম ভালো হয়েছে, এটার জন্য অপেক্ষা করছিল অনেকদিন ধরে। আমি সেই কবে গেছিলাম মাকে নিয়ে, তবে থেকে খোঁজ করছি। আর ওই কল্যাণী রোডের ওখানে যখন গেছিলাম, ওই নার্সারিটায়, ওখানেও খোঁজ করেছি, বললো যে না শেষ হয়ে গেছে আমাদেরও। এগুলো বেশিক্ষণ থাকে না, মানে এতগুলোর হাই ডিম্যান্ড না, বেশিক্ষণ থাকে না। চলো আমি এদিকে রান্নাটা করে নিই, রুটিটা করে নিই, তারপরে আবার রাতে এডিট রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, বাসন মাজা রয়েছে, কাজের পর কাজ।